আবু বকর, ওমর, আব্দুল্লাহর পবিত্র দেহটা তোমরা কেউ ধরা লাগবে না, আমি নবী আরবি কোলে নিয়া আব্দুল্লাহকে কবরে রাখবো, এটাই আমার আত্মার শান্তি লাগবে। আব্দুল্লাহকে যখন আল্লাহর নবী কোলে নিয়ে নিলেন, আব্দুল্লাহ যুল বাজাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নেওয়ার সাথে সাথে ওমর কাঁদতেছে, রে আব্দুল্লাহ তোর কপালটা কত নারে ভালো, আব্দুল্লাহ তুই বিশ্ব রাষ্ট্রনায়ক আল্লাহ তাআলার ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে উঠিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে মাটিতে রাখতেছে। আব্দুল্লাহ, আমাদের মসজিদে আজকে এমন একজন ভাই এসেছে ইসলাম ধর্ম গ্রহণ করবে, সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যে আমুল নিয়ে আসেন সামনে, ওনাকে কেউ চাপ প্রয়োগ করে কিনা বা করছে কিনা এটা উনি নিজে বলবে। এটা হল ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের কি একটা সৌন্দর্য, এটাই নিজাম, এটাই পদ্ধতি। আপনাকে কেউ কি মুসলমান হওয়ার জন্য চাপ প্রয়োগ করছে? আপনি যে এভিডেভিট সব করে নিয়ে সম্পূর্ণভাবে বলেন তো দেখি। আমাকে কেউ জোর করেনি, সেইভাবে আমি ইসলাম গ্রহণ করেছি। আগের নাম, ওনার নাম মিন্টু বিশ্বাস ছিল। এভিডেভিটের মাধ্যমে ঢাকা জজ কোর্টের মাধ্যমে উনি মিকাইল হাসান নাম করণ করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন ওনাকে সকলের সামনে আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে কালেমা পড়াবো। ওদিকে ফিরেন। ওনার বক্তব্য তো শুনলেন, ওনাকে কেউ জোর প্রয়োগ করে নাই, মুসলমানদের মধ্যে ভেদাভেদ নাই। যেরকম একটা ভেদাভেদ মসজিদে দেখায়, আমাদের সাধারণ মানুষ এখানে সামনের কাতারে দ্বিতীয় কাতারে বসছে কি বসে নাই, নাকি সব কমিটিরা সামনে বসছে? এমন আমাদের মধ্যে ঈদের দিন বলেন, জুমার দিন বলেন, 5 ওয়াক্ত নামাজে বলেন, এমন কোনো ভেদাভেদ আছে কে আগে বসবে কে পরে বসবে? এই আলোচনাটা উনি তুলে ধরলেন। ওনাদের পূজা দিতে গেলে ওখানে বড় লোক এক পাশে বসে, সামনে গরিব পিছনে বসে, এমন ভেদাভেদ আছে। ইনশাআল্লাহ যারা মুসলিম হবে, মুসলমানদের মধ্যে কোনো জায়গায় তফাৎ নেই, ঠিক না বেঠিক? আমরা সব সময় ইসলাম ধর্ম, আল্লাহ তাআলা রাস্তা খুলে রেখেছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে চান তাকে হেদায়েতের রাস্তা আল্লাহ তাআলা দিয়ে দেন। আর যারাই মুসলমান হবে তাদেরকে আমরা বুকে জড়ায় নিব, ঠিক না বেঠিক? আপনি এখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে, আগে মিন্টু বিশ্বাস ওনার নাম ছিল, এখন মিকাইল হোসাইন, ইনশাআল্লাহ ওনাকে এখন কালেমা পড়ে আমরা আপনারা সকলে সাথে সাথে করবেন। আশহাদু আল্লা ইলাহা, আপনি বলেন, হাত উঠিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, ইলা নাই, স্রষ্টা নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও প্রেরিত রাসূল। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা কোনো দুর্বল কাজ করি না। অন্য অন্য ধর্ম অবলম্বীরা টাকা দিয়া জোর পূর্ব কইরা হরে কৃষ্ণ হরে রাম ইন্ডিয়াতেও বলায়, অসংখ্য অগণিত প্রমাণ আছে। ওনার জবান থেকে শুনলেন, উনি সেই স্বইচ্ছায় সয়াকলে ওনার এভিডেভিট কাগজের ভিতরেও আছে স্পষ্ট আকারে, তোমরা এটা ভালো করে মিডিয়াতে উঠায় নাও, স্পষ্ট আকারে দেওয়া আছে যে সুন্দরভাবে এটাতে লিখিত আছে, কেউ দেখতে চাইলেও দেখতে পারবে। উনি স্বইচ্ছায় মুসলমান হলেন, ইসলামের দুই একটা নমুনা সৌন্দর্য ভেদাভেদের কথা উনি তুলে ধরলেন। পূজার মধ্যে ভেদাভেদ আছে, ইসলামের মধ্যে ভেদাভেদ নাই। আমরা আলহামদুলিল্লাহ ওনার এই দিকটা আরও যখন উনি শিখবে, শিক্ষা গ্রহণ করবে, আরও বড় একটা বিষয় হলো উনি বলল, এবং আমি শুনেছিও মোটামুটি, জেলখানা থেকে উনি কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করছে। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য দেখেন মুসলিম ভাইয়েরা, আমরা পিছপা হয়ে থাকবো না। আমরা মুসলমানদের মধ্যে অনেকেই এখনো কোরআন পড়তে পারি না। সবাই কোরআন শিখবো, কোরআনের উপরে আমল করব, আল্লাহ তাআলার দরবারে সকলকে যেতে হবে, ঠিক না বেঠিক? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কালামে হাকিমের সমস্ত আয়াতে কারিমা নাজিল করেছেন। শুধু তাই না, আমার পঠিত তেলাওয়াতকৃত আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি জানায়া দেন, উম্মতদেরকে দাওয়াত দেন, নসিহত করুন, ওয়াজ করুন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ দিতে থাকবেন, নসিহত করতে থাকবেন। যারা মুমিন, যারা ঈমানদার, তারা উপকৃত হবে। শুধু তাই না, কোরআনের দাওয়াত শুনে, নসিহত শুনে অনেক বিধর্মীয় ঈমানের খাতায় ঈমান গ্রহণ করে কালেমার কাছে, ইসলামের কাছে, কোরআনের কাছে, আল্লাহ আল্লাহর রাসূলের কাছে মাথাটা ঝুঁকায়া দিবে। ঠিক না বেঠি? এই পৃথিবীর মানুষেরা আল্লাহ জানায়া দিলেন, হাবিব আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আপনি দাওয়াত দেন নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে বলেন তো দেখি? আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলার কোনো শরীক আছে? আমার মালিকের কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। ঠিক না বেঠি? মুয়াজ্জিন ফজরের টাইমে ডাক দেয়, ও পৃথিবীর মানুষ আসো, আল্লাহ তাআলার রাস্তায় আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ বলেন, সবচেয়ে বড় পৃথিবীতে। শুধু তাই না, এক যুগে ফজরের টাইমে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে মুয়াজ্জিনেরা ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচেয়ে বড়, আমার মালিক হলেন সবচেয়ে বড়। আমার মালিক থেকে কোনো মালিক নাই, একমাত্র আমার মালিক হলেন অল ইন অল। ঠিক না বেঠি? স্বয়ং সম্পূর্ণ, কারো দিকে মুহতাজ না। তাম দুনিয়া শুধু আমার মালিকের দিকে মুহতাজ। দেখেন না, বিপদে পড়ে গেলে, ওই যে বিগত কয়েক বছর আগে যখন করোনা গেছে, ইতালিতে যখন দেখলো ডাক্তাররা কোনো কাজ করতেছে না, টাকা পয়সা কোনো কাজে আসে না, বড় বড় অট্টালিকার মালিকেরা, সম্পদশালীরা বলতেছে দুনিয়ার ডাক্তারদের ক্ষমতা শেষ। একমাত্র ইতালির প্রেসিডেন্টও বলেছিল একমাত্র আসমানের মালিকের ক্ষমতা বাকি আছে। আসমানের মালিকের ক্ষমতা শুরু হয়েছে, আর কখনো শেষ হবে না। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বললেন, বান্দারে, যারা বলবা আমি রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমি রবকে স্বীকার করবা। বলে কেমন স্বীকারোক্তি দেবা? জানো রে বান্দা, যেমন স্বীকার করেছেন হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন, আল্লাহর রাসূলের একজন সাহাবী। আমাদের তো এখন ইসলাম গ্রহণ করলে আমাদের দেশে সাধারণত মার খাইতে হয় না। ইন্ডিয়াতে যদি ইসলাম গ্রহণ করে, বংশ থেকে, আত্মীয় স্বজন থেকে চাপ প্রয়োগ আসে, এমনকি সন্তানদেরকে হত্যা পর্যন্ত করে ফেলে। তৎকালীন জমানাও ইসলামের প্রথম যুগে এমন ছিল, যত বড় শক্তিশালী হোক না কেন, তারপরেও আক্রমণ আসতো। ঠিক না বেঠি? দুনিয়ার মানুষরা বলে যে, ও দুনিয়ার মানুষ, বান্দারে, কিভাবে আমি রবকে স্বীকার করবা? জানো, আমি রবকে এমনভাবে জায়গা দিবা, এমনভাবে স্বীকার করবা, শত্রু তোমাকে গায়েল করার জন্য আসবে, তোমার বুকে গুলি ছুড়বে, তোমাকে হত্যা করবে, মামলা দিবে,
তোমাকে মারবে, তারপরে আমি রবকে অস্বীকার করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা পরের সেন্টেন্সে বলেন সুম্মাস্তাকামু। ও বান্দা, আল্লাহ বলেন বান্দারে সুম্মাস্তাকামু, ইস্তিকামতের সাথে দৃঢ়তার সাথে দৃঢ়তা পোষণ করে আমি রবকে স্বীকার করবে। পরে এমন দৃঢ়তা, মালিককে আমি রবকে যে দিলে জায়গা দিয়েছ, আমি রব ছাড়া আর কাউকে বুঝবা না। একমাত্র আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। তোমাকে মারতে আসবে, আমাকে অস্বীকার করা যাবে না। যেমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দুনিয়ার মানুষরে, একজন সাহাবীর কথা আমি বলেছিলাম, হযরত আব্দুল্লাহ যুল বাজাদা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী মুসলমান হওয়ার পরে এত কষ্ট করেছে বলা বাহুল্য। আত্মীয় স্বজন পোশাক পরিচ্ছেদের, শরীর থেকে পোশাক পরিচ্ছেদ খুলে ফেলেছে, খাবার দাবার বন্ধ করে দিয়েছে। এমন কষ্ট তো আমাদের দেশে সবাই করতে হয় না, করতে হয়। হয়তো কিছু কিছু এলাকায় আছে মুসলমান হলে তাদের বংশের লোকেরা সহ্য করে না, তখন তাদের বিরুদ্ধে মামলা দেয়। ঠিক না বেঠিক? এরে দুনিয়ার মানুষ, এটা তো ক্ষণিকের জিন্দেগি। আখিরাতের জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় ঈমান গ্রহণ করেছ, ওই দুনিয়া তো শান্তি আর শান্তি, অসংখ্য অগণিত বৎসর, কত বছর এটার কুল কিনার নাই। ওটা আর কোনোদিন আখিরাতের জিন্দেগি শেষ হবে না। এই জন্য দুনিয়ার ক্ষণিকের জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় ঈমান গ্রহণ করা ছাড়া এর থেকে বড় দৌলত, বড় সম্পদ পৃথিবীতে আর কিচ্ছু না। কারণ দুনিয়ার সত্য ধ্বংস হয়ে যাবে, আসবাব ধ্বংস হবে, মাল ধ্বংস হবে, বাড়ি ধ্বংস হবে, গাড়ি ধ্বংস হবে, একমাত্র ঈমান ধ্বংস হবে না। ঠিক না বেঠি? বলেন না জোরে, ঠিক না বেঠি? দুনিয়ার মানুষরাই আব্দুল্লাহ যুল বাজাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন, অর্থাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা মুসলমান হয়েছে, কারণ ওই নবীর স্থান আল্লাহ তাআলার পরের স্থান। ওই নবীকে দেখে তো মুসলমান হয়ে যায়। ওই নবীর কোরআনের তেলাওয়াত শুনে না কাফেরেরা মুসলমান হয়ে গেছে। আবার যার স্থান, যিনি দোয়া করলে দোয়া ফেরত যায় না, ওনার হাতে বায়াত কালেমা পড়লে মুসলমানকে আবার কখনো নিজের ঈমান হারাইতে পারে, এটা কোশ্চেন কালেও সম্ভবপর না। ঠিক না বেঠি? আব্দুল্লাহ যুল বাজাদা মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে বাড়িতে স্বাবলম্বী, বাবা ছোটবেলা মারা গেছে, মা জননী বাসায় বেঁচে আছে। কিন্তু ঈমান এমন একটা বিষয়, ঈমান এমন একটা বিষয়, দেখেন না ফিলিস্তিনের মানুষ মার খায়, তারপরেও অস্বীকার যায় না যে আল্লাহকে অস্বীকার করে না। ইন্ডিয়ার মধ্যে আপনারা জ্বলন্ত প্রমাণ অসংখ্য অগণিত দেখেন। যুবকদেরকে অনার্থক রাস্তার মধ্যে ধরে ধরে মারে, জয় শ্রীরাম বলার জন্য বলে না, না না, জয় শ্রীরাম বলে না, বরঞ্চ আল্লাহ আল্লাহ বলতে বলতে ইন্ডিয়ার মধ্যে অসংখ্য অগণিত মুসলমানদেরকে হামলা করে, আর এইদিকে মালিককে ডাকে, ডাকতে ডাকতে শহীদ হয়ে যাচ্ছে। ঠিক না বেঠি? এই তো ঈমানের প্রমাণ। তাদেরকে দেখে আমাদেরও শিক্ষা গ্রহণ করতে হবে। ও যুবক, ঢাকা গাজীপুরের মুসলমান, খেয়াল করে শুনে নাও। আব্দুল্লাহ যুল বাজাদা মুসলমান হলেন, কিন্তু ঈমান তো গোপন রাখার বিষয় না। ঈমান কি গোপন রাখা যায়? না না না, ঈমান গোপন রাখা যায় না। দুনিয়ার মানুষরাই আব্দুল্লাহ যুল বাজাদার ঈমানের খবরটা, মালিককে যে গ্রহণ করেছে, মালিকের নাম দইরা দইরা জপে, মালিককে ডাকে,
নির্জনে মাঝে মাঝে পয়সা পয়সা মালিক আল্লাহ আল্লাহকে ডাকে। মা জননী টের পাইয়া গেছে আব্দুল্লাহর। ও আব্দুল্লাহ মুসলমান হওয়ার আগের নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে। ও মা, কুকুর আর রাখতে পারলাম না মাগো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা অনেক শুনেছি, কোনোদিন দেখি নাই। মনে জল্পনা কল্পনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে এক নজর প্রাণ করে দেখব। মাগো, ওনার ব্যাপারে অনেক অনেক টিটকারি শুনছি আমাদের বংশ কাফেরদের থেকে, মুশরিকদের থেকে, বেঈমানদের থেকে। মা, ওনার চেহারার দিকে তাকাইলে মাগো উনি যে মিথ্যাবাদী এটা কোশ্চিন কালেও বিশ্বাস করা সম্ভব না। ও মা, যায় তাকায় দেখলাম আল্লাহু আকবার। নবীর দিকে তাকাইলে তাকাইতে মনে চায়। দুনিয়ার মানুষেরা তো পারফিউম ব্যবহার করে দামি দামি, এমন একজন নবী যিনি কোনো পারফিউম ব্যবহার করে না, শরীর গামায়, শরীর থেকে মেশকো আম্বরের গ্রান করে রে মা। এমন গ্রান আমি আর কোনোদিন শুনি নাই। মাগো, আমার কলবের মধ্যে জল্পনা দাউ দাউ করে বুকটা কালেমা গ্রহণ করার জন্য যাইলাম। আমি আর চুপ থাকতে পারলাম না মাগো, সাথে সাথে বললাম ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করেন না, আপনার কথা অনেক শুনেছি, অনেক দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আমাকে পড়ায়া দেন আশহাদু আল্লাহ, বলেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহর নামের থেকে বড় না, এই নামের যে পাওয়ার, এই নামের যে ক্ষমতা, পৃথিবীতে আর কিছু হতে পারে? দুনিয়ার মানুষে আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন আব্দুল উজ্জা থেকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা রেখে দিলেন আব্দুল্লাহ। তোমার নাম এতদিন ছিল আব্দুল উজ্জা, আজ থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম তোমার নাম আব্দুল্লাহ। নাম পৃথিবীতে যত নাম আছে, দুইটা নাম সব থেকে উত্তম। আল্লাহ রাসূল বলেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের মালিকের কাছে সবচেয়ে দুইটা নাম পছন্দ। এক নাম্বার হলো আব্দুল্লাহ, দুই নাম্বার হলো আব্দুর রহমান। হাই মুসলমান, এখন অনেক মুসলমান আছি আমরা নাট বল্টু স্কুরে কত টাইট, কত বল্টু, নান্টু, মান্টু, মিন্টু, সিন্টু, কত কিছু রাখি। এই সমস্ত নামের খাওয়া কোনোদিন হবে না। কিয়ামতের আদালতে যেই নাম আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী, হাদিসে কুরসিতে রাসূল আরবীর ঘোষণা অনুযায়ী তারা আমরা আব্দুল্লাহ রাখছি, আব্দুর রহমান রাখছি। নবী মূসাকে পছন্দ কইরা মূসার নাম কেউ যদি রাখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ভিতরে থাইকা কেউ যদি আব্দুল হান্নান রাখে, কেউ যদি আব্দুল কাদের রাখে, মুসিবতের দিবসে রাসূল আরবী বলেন আল্লাহ মহান, ভালো মানুষগুলাকে ডাক দিবেন নাম ধরে ধরে। যারা নেক কাজ কি পরিমাণ কাছে করেছে সাধারণ মানুষ জানে না। ওই ভালো মানুষগুলাকে যখন জান্নাতের ঘোষণা করে দিবে, আল্লাহ ডাক দিয়া দিবে। যাদের নাম আমরা যারা কিছু আমল করি আবার কিছু আমল করি না, তারাও ওই ডাক শুনি না পিছে পিছে চলে যাব। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলবেন আমি তো আমার মহব্বতের পাত্র। যারা ইসলামের খাদেম ছিল, ইসলামের দায়ী ছিল, যারা দিনের জন্য জান দিয়েছে, দিনের জন্য সময় দিয়েছে, দিনের জন্য মাল দিয়েছে, যারা আমি মনোনীত করেছি, আমি আল্লাহ তাদেরকে ডেকেছি, তোমাদেরকে তো ডাকি নাই। গুনাহগার যাদের যারা পরিমাণ ঈমান আছে, কিছুটা আছে, কিছুটা দুর্বল, তারা বলবে আল্লাহ আমরা তো তাদের নামের সাথে মিলাইয়া নাম রাখছি। আল্লাহ এমন দয়ালু, আল্লাহ তাআলা বলবেন বান্দারে আমার নবীদেরকে মুহাব্বত কইরা তোদের নামটা ভালো নামটা রাখছিস, যা 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 এদের উসিলা করে তোদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে কইেন জোরে কর না মিয়া।
তাহলে যারা সেন্টু মিন্টু বল্টু নাট স্ক্রু বল্টু টাইট নাইট রাখে এদের কি অবস্থা হবে? এই নামে কোন নবীর নাম আছে? সাহাবীর নাম আছে? বলেন না। কোনো ফিসাবের নাম আছে? কোনো আলেমের নাম আছে? তাহলে এগুলা সব বিদাতীদের থেকে দাঁড় করা, এই সমস্ত নাম দিয়ে মুক্তি পাওয়া যাবে না। আরে বলা হয় ভালো নাম রাখলে ভালো ভালোর দিকে টানে, ঠিক না বেঠিক? এই জন্য ছেলে সন্তানদের নাম ভালো রাখবেন। কেউ পহিলি রাখলে এক জায়গায় দোয়া কেন পহিলি রাখলেন? আমার এটা প্রথম। আরেকটা ছেলে আছে, আমি এটার নাম কি? এটার নাম সমাপ্ত। আমি কি সমাপ্ত মানে এটা শেষ, দেখছেন ওলা। প্রথম যে হয়েছে এর নাম রাখছে পহিলি মানে প্রথম, সমাপ্ত মানে শেষ। নিজে ফিনিশিং দিয়ে দেয়, তার মানে আর দরকার নাই। আরে বান্দা, যত বেশি সন্তান আমাদের মাতা পিতা তৎকালীন জমানায় এত অট্টালিকার মালিক ছিল না, বাড়ি গাড়ির মালিক ছিল না। 8-10 সন্তান নিয়ে 12 জন 15 জন সন্তান নিয়ে হয়তো একবেলা খাইতে পারতো। কিন্তু দেখা যায় তৎকালীন জমানায় আমাদের বাপদাদের জমানায় মানুষের ইমান ছিল পরিপূর্ণ, ঠিক না বেশি? আমাদের মতো অসংখ্য এত অট্টালিকার মালিক হওয়ার পরে টাকা তারপর পাই সন্তান বেশি হলে খাওয়ানো যাবে না, আছে না? নাই কয় কি কয় না? এটি বিজাতিদের থেকে ধার করা। ইহুদি খ্রিস্টান যত বিজাতি আছে তারা সন্তান 1-2 এমন না হইলে চলে, এগুলা নেয় না। তারা অডালা সন্তান নেয়। কারণ আপনার সন্তান যদি বেশি হয়, একজন না একজন সন্তান ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে লোক 1 বা 2 জনের উপরে ভরসা করে, বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ কয়েকজন বাদ দিয়া 1 বা 2 জনের উপরে যারা সন্তান ভরসা করে, কাউকে যদি আল্লাহ তাআলা না দেন সেটা ভিন্ন কথা। কিন্তু যারা 1 দ্বারা বা 2 দ্বারা ভরসা করে, বেশিরভাগই দেখা যায় ওই 1-2 সন্তানের মাতা পিতাকে ওই 1-2 সন্তানই বেশি কষ্ট দেয়। নদীর খুঁজে দেখেন, এ দুনিয়ার মানুষ। আলোচনা করতেছিলাম আব্দুল্লাহ বাজেদাইন মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বাড়িতে চলে গেলেন, মা জননীর কাছে প্রকাশ পেয়ে গেল, মাগো এই মা গোপন রাখার বিষয় না। ও মা, আমাকে আল্লাহ পথ দেখাইয়া দিছে, আমার কমান্ডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ দাদাদের ধর্ম যত বড় হোক না কেন মাগো, ও এই ধর্মের কাছে, ইসলাম ধর্মের কাছে আর কোনো ধর্ম চলে না, এই ধর্মের সাথে কোনো ধর্মের তুলনা চলে না। এই খবরটা যখন চাচা জেনে গেল, তার চাচা বলল, এই সন্তান বাতিজারে কেন মুসলমান হয়েছি? এতিম মুহাম্মাদের কাছে। বাতিজা বললেন, ও চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে মুসলমান হয়েছি, মনে জল্পনা কল্পনা, কত কাফের কত ইহুদি খ্রিস্টান মুসলমান হইতেছে দেখা দেখা, নবী আরবিকে দেখা। আর এমন একজন সত্য নবী যার ব্যাপারে তাওরাত কিতাবে এসেছে, ইনজিলে এসেছে, অন্য অন্য ধর্ম নবীদের কিতাবের মধ্যে এসেছে। ও নবী, ও চাচা, আমি এই জন্য নবীকে দেখা আমার 100 প্রমাণ, এই চেহারা কখনো মিথ্যাবাদী চেহারা, এই চেহারা কখনো জাদুকরের চেহারা হতে পারে না। উনি সত্য নবী, উনি শেষ নবী। সুবহানাল্লাহ। চাচা বলল, কি বললি বাতিজা? আমাদের খাস, আমাদের পিণ্ডস, তোর শরীর থেকে যদি মুহাম্মদের ধর্মের উপরে অটল থাকো, সুম্মাস্তাকামু, ইস্তিকামাত থাকো, খাবার দাবার বন্ধ, খাবার দাবার সব বন্ধ করে দিব। আমরা কেউ আশেপাশে কথা বলবো না, কথার আওয়াজ আসছে এখানে, কেউ কথা বলবো না আস্তিতে। বাতিজার এই সব খাবার দাবার বন্ধ করে দিব। ও বাতিজা, শুধু তাই না, আমাদের টাকার ক্রয়কৃত কাপড় চোপড় পর্যন্ত খুলে দিতে হবে। আব্দুল্লাহ বললেন, চাচারে, ঈমান গ্রহণ করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি যে আমার মালিক আসমানের মালিক, জমিনের মালিক, আমার হায়াতের মালিক, মৌতের মালিক। ও চাচা,
কান্না করতে করতে বলতেছে, চাচা গো, সম্পদ ছেড়ে দিতে পারি, হজ ছেড়ে দিতে পারি, খাবার ছেড়ে দিতে পারি, চাচা সব ছেড়ে দিলাম, পরনের পোশাকটা সে খুলে দিয়া দাও। পরনের পোশাকটা খুলে দিয়ে দিল, নিজের পিন্দার পোশাকটা পায়জামাটা খুলে দিয়ে দাও, পায়জামাটা খুলে দিয়ে দিল। আর এই দিকে চোখের পানি পড়ে, চাচা মালিকের কাছে আত্মসমর্পণ করছি গো চাচা, দুনিয়ার কারো কাছে মাথা ঝুঁকাবো না, একমাত্র মাথা ঝুঁকাইলে মালিকের কাছে মাথা ঝুঁকাবো। ও চাচা, ঈমান এত পাওয়ার, এত পাওয়ার, আমি না, আমার কাছে দুনিয়া শুধু মিথ্যা লাগে, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মই সত্য লাগে। কান্না করতে করতে বলতেছি, চাচা সম্পদ নিয়ে নিছো সমস্যা নাই, খাবার বন্ধ করে দিয়েছো সমস্যা নাই, ও চাচা পোশাক নিয়ে গেছো সমস্যা নাই, চাচা রে পরনের পোশাকটা নিয়ে গেছো। চাচা যখন চলে গেল রাত্রবেলা, মা জননী একটা চাদর দিছে, একটা কি দিছে, লজ্জাস্থানটা ঢাকার জন্য। সন্তানকে বাড়িতে মা রাখতে পারবে না, কারণ মা তো পেটে ধারণ করছে, মা তো নিজে আর প্রকাশ করতে পারে না। মার মতো মা পৃথিবীতে আর কেউ হতে পারে না। মা তো যদিও বিধর্মী, তারপরেও বলতেছে, সন্তান রে ইসলাম গ্রহণ করেছিস ভালো কথা, কাপড় চোপড় খুলে নিয়েছি, তোর বাবা নাই, কি করব, আমার তো ক্ষমতা নাই, নে 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 একটা চাদর নিয়ে নে, তোর লজ্জাস্থানটা ডাইকা তুই মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে চলে যা। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ একটা চাদর পেঁচ দিয়া লজ্জাস্থানটা ডাইকা ক্রন্দন করতে করতে, শীতের মৌসুমে ঠান্ডা চতুর্দিকে, ও দুনিয়ার মানুষে আরব দেশে তো গরম পড়লে অনেক গরম, আর যদি ওই দেশে ঠান্ডা পড়ে টিকা যায় না, ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ আব্দুল্লাহ হাঁটতে 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 নবীর দরবারে চলে গেলেন। মসজিদে নববীতে যাইয়া রাসূল আরবীর দরজার মধ্যে নক করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নক করার সাথে সাথে আল্লাহর নবী তো ভোর রজনীতে উঠা মালিকের দরবারে সিজদা করে মালিককে ডাকে। দুনিয়ার মানুষ আমরা সবাই ঘুমাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো মানুষের মতো ঘুমায় না। ঘুমাইল কান সজাগ, তামাম জীবনটা ইসলামের জন্য দিয়ে গেছে, ঠিক না বেঠিক? এমন একজন রাষ্ট্রনায়ক, সারা পৃথিবীর রাষ্ট্রনায়কদের চরিত্র যদি এক জায়গায় রাখা হয়, আখলাক চরিত্র যদি এক জায়গায় রাখা হয়, তারপরেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রের সাথে দুনিয়ার সমস্ত রাষ্ট্রনায়কদের চরিত্র মিলবে না, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, নুনুল কলমি ওয়া মা يسطرون ما أنت ربك بمجنون وإن عليك ربك بمجنون وإنك لعلى خلق عظيم ورسول وإنك لعلى خلق عظيم। আল্লাহ বলেন রাসূলের চরিত্র দিয়া কাউকে বানায়, আখলাক চরিত্রের ব্যাপারে গ্যারান্টি করলেন, চ্যালেঞ্জ দিয়ে দিলেন, আল্লাহ নিজে স্বয়ং বলেন না সুবহানাল্লাহ। দরজাতে নক করলেন রাসূল আরবী, সাথে সাথে দরজা খুলে ফেললেন। কে রে এত রাত, ঠান্ডার মৌসুমে ভোর রজনীতে তাহাজ্জুদের টাইমে কে আসছো? রাসূল আরবী ডাক দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ডেকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার আব্দুল্লাহ, কিছুদিন আগে আপনি আমাকে মুসলমান বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মুসলমান হওয়ার অপরাধে আমি বাড়িতে যখন গেলাম, আমার চাচার আত্মীয় স্বজন খাবার বন্ধ করে দিয়েছে, সম্পত্তির থেকে আমাকে মাহরুম করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আমার শরীরের পোশাকটা খুলে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না গো আল্লাহর নবী, আমার পরনের সালোয়ারটা কাপড়টা পর্যন্ত আমার চাচা খুলে নিয়ে গেছে। বলে যে তোমার পরনের চাদরটা কে দিয়েছে?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মা জননী একটা চাদর দিয়া বলছে, আব্দুল্লাহ যাও তোমার লজ্জাস্থানটা ডাইকা এখন তুমি তোমার পথ ধরো, গন্তব্য ধরো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চাদরখানা পেঁচাইয়া আর কোনো দিকে পথ পাইলাই না। আমি চিরমভাবে চরমপরমভাবে বিশ্বাস করলাম, যেই নবীর হাতে কালেমা পড়লাম পৃথিবীতে তামাম দুনিয়ার মানুষ আমাকে ঠাই না দিলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে ঠাই দিবে। আল্লাহর রাসূল ডাক দিলেন, আব্দুল্লাহ রে আয়। বুকে জড়াইয়া নিলেন। আব্দুল্লাহকে দেখে আল্লাহর রাসূলের মন খারাপ। আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণের কারণে তোমার সম্পত্তিকে মাহরুম করেছে, খাবার বন্ধ করে দিয়েছে, পরনের পোশাক নিয়ে গেছে। আব্দুল্লাহ নিজের পরনের পোশাকটা সেলাওয়ার কাপড়টা পর্যন্ত কইলা নিছে নাও। নিজের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাষ্ট্রনায়ক রে ভাই, নিজের ব্যবহৃত চাদরখানা খুইলা আব্দুল্লাহকে দিয়া দিলেন আর বললেন, আব্দুল্লাহ নে 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 এই চাদরখানা দিয়া তোমার পুরা বডিটা তুমি দেখে রাখো। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন রাষ্ট্রনায়ক পাবেন যারা নিজের পোশাক খুলে দিবে কর্মীর জন্য, পাবেন বা এমপির জন্য কিনা দিতে পারে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক চরিত্রের কাছে কারো চরিত্র মিলবে না, মিলা সম্ভব না, সম্ভব হতে পারে না, ঠিক না বেঠি? আর ওই নবীর চরিত্রের ব্যাপারে যখন পৃথিবীর কোনো মানুষ বা মুসলমানদের মধ্যে লেবাস ধারণ করে কোনো নাস্তিক বা কোনো কাফের কোনো মুরতাদ কথা বলবে নবী আরবি, তখন আমরা মুসলমানেরা বরদাস্ত করব না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, ঠিক না বেঠি? এই পৃথিবীর মানুষ, কারণ মুসলমানদের ইমানের পাওয়ারটা যদি আমরা বাড়াইতে পারি রে ভাই, তাহলে তাগুত বিজাতি বিভিন্ন ধর্ম অবলম্বী আমাদেরকে দেখাও কোরআন শুনি না। নবীর উম্মতের যদি এমন সুন্দর চরিত্র হয়, তারা চিন্তা করবে নবীর চরিত্র না জানি কেমন ছিল, ঠিক না বেঠি? বলবে না? এগুলা দেখেও চলে। আব্দুল্লাহকে বুকে ধরায় নিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর বুক না, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীদের ইমাম, যিনি শ্রেষ্ঠ নবী, জিনার উম্মত হওয়ার দরুন যারা পরিমাণ ঈমান নিয়ে গেলেও একদিন না একদিন জান্নাত পাওয়া যাবে। ওই নবী আব্দুল্লাহকে জড়ায় নিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। এখনো যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, আমরা মুসলমানেরা প্রস্তুত আছি ওয়েলকাম তাদেরকে গ্রহণ করার জন্য, ঠিক না বেঠি? কিন্তু মুসলমান এমন জাতি, কোনো বিজাতিকে সাপ প্রয়োগ করে মাইরা পিঠটা মুসলমান বানায় না, ঠিক না বেঠি? একমাত্র ইসলামের দাওয়াতের মাধ্যমে তারা দিনের দিকে ধাবিত হয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল আব্দুল্লাহকে লালন পালন করতে লাগলেন। আব্দুল্লাহ ইসলামের ছায়াতলে চলে আসলেন, ইসলামের শিক্ষা দীক্ষা অনুসরণ করা শুরু করলেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কেন নাম হলো জানেননি? পোশাক পরিচ্ছদ খুলে নেওয়ার কারণে আব্দুল্লাহ উলঙ্গ, মা তো সইতে পারে না, একটা চাদর দিছে লজ্জাস্থান ঢাকার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চাদর দিছে, দুইটা চাদর। এই জন্য রাসূল আরবি উপাধি দিয়া দিলেন, আব্দুল্লাহ রে তুমি মুসলমান হওয়ার পরে তোমার নাম রেখেছিলাম আব্দুল্লাহ, আজকে তোমার মা একটা চাদর দিল, আমি একটা চাদর দিলাম, এই জন্য তোমার নাম উপাধি দিয়া দিলাম আব্দুল্লাহ জুলবাজাদাইন, দুই চাদরের মালিক আব্দুল্লাহ। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ আল্লাহর রাসূলের দরবারে থাকতেছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সময় যায়, আব্দুল্লাহর ইমানের পাওয়ার বাড়ে, আব্দুল্লাহর ইমানের পাওয়ার বাড়ে। ইমান গ্রহণ করার সাথে সাথে তো পাওয়ার নমুনা আপনারা শুনলেনই দুনিয়ার মানুষরে। হযরতে আব্দুল্লাহ জুল বাজদাউই কিছুদিন পরে যুদ্ধের দামামা বেজে গেল, উহুদ যুদ্ধের। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাবে, ইচ্ছা প্রকাশ করেছে সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু যুদ্ধ সংগঠিত হওয়ার কিছুদিন আগে হযরতে আব্দুল্লাহর শরীরে এমন জ্বর আসলো, আব্দুল্লাহ জুল বাজদাউই রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এই জ্বরের কারণে, পীড়ার কারণে জ্বরটা বাড়তে বাড়তে আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ক্রন্দন করে আর বলে, আল্লাহর রাসূল গো, উহুদ যুদ্ধের ঘোষণা হয়েছে, আমি তো ঈমান গ্রহণ করেছি আপনার হাতে, ইচ্ছা প্রকাশ করেছি উহুদ যুদ্ধে আমি আপনার কর্মী হইয়া, সৈনিক হইয়া কালেমার ঝান্ডা নিয়ে যুদ্ধ করব, জানটা ইসলামের জন্য দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আমি অসুস্থ হয়ে গেছি, এখনো তো উহুদ যুদ্ধের সময় বাকি আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অবস্থা হবে? আমার তো বড় আশা ছিল জিহাদের ময়দানে শাহাদাত বরণ করব, কারণ শাহাদাতের মরণটা একেবারে সহজ, এটা কোনো কঠিন না। আর যেই যুদ্ধের কমান্ডার আপনি নবী থাকবে, আমি এটা থেকে মাহরুম হব, এটা তো হতে পারে না ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ জ্বরটা বেড়ে গেল, মুহূর্তে জ্বর বাড়তে বাড়তে আব্দুল্লাহ হঠাৎ করে মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আব্দুল্লাহ ক্রন্দন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় ইচ্ছা ছিল জিহাদের ময়দানে আমি অংশগ্রহণ করব, শহীদ হব, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আদালতে আমি শহীদ হয়ে উঠব, এটা বড় আশা। আল্লাহর নবী গো, আমি তো মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আব্দুল্লাহর কান্না দেখা রাসূল আরবি কান্না করতেছে, আব্দুল্লাহ রে, যা যা, আমি নবী সাক্ষী দিলাম, তুমি যদি এখন ইন্তেকাল হয়ে যাও, আল্লাহ মহান তোমার আমল নামায় শহীদের সওয়াব লিপিবদ্ধ কইরা দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষরে, হযরতে আব্দুল্লাহ অসুস্থ, ইন্তেকাল হয়ে গেলেন অসুস্থর পরে। হযরতে আবু বকর, উমর নতুন মুসলমান হলে আমরা পর্যন্ত তার দিকে হাত অগ্রসর করি, তাকে জায়গা দেওয়ার ব্যবস্থা করি, তার ভরণ পোষণের ব্যবস্থার জন্য পাগল হই। আর সাহাবীদের জমানা, ওনারা তো আরো কেমন না পাগল, ঠিক না বেঠিক? ওনাদের ইমানের কাছে আমাদের এই জমানা তুলনা চলে না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আবু বকর, ওমর, ওসমান উপস্থিত। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা গোসল দিয়ে দিলেন সুন্দরভাবে। গোসল দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ জুল বাজদাউইনের জানাজা পড়াইলেন। আল্লাহু আকবার। জানাজা পড়ানোর পরে আল্লাহর নবী বলতেছে, আবু বকর, ওমর, আব্দুল্লাহর পবিত্র দেহটা তোমরা কেউ ধরা লাগবে না, আমি নবী আরবি কোলে নিয়া আব্দুল্লাহকে কবরে রাখবো, এটাই আমার আত্মার শান্তি লাগবে। আব্দুল্লাহকে যখন আল্লাহর নবী কোলে নিয়ে নিলেন, আব্দুল্লাহ জুল বাজদাউই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নেওয়ার সাথে সাথে ওমর কাঁদতেছে, রে আব্দুল্লাহ, তোর কবলটা কত না রে ভালো আব্দুল্লাহ, তুই বিশ্ব রাষ্ট্রনায়ক আল্লাহ তাআলার ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে উঠিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে মাটিতে রাখতেছে। আব্দুল্লাহ, তোমার যে কবল কত না ভালো, তোমার জানাজা পড়াইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাকে কবরে রাখতেছে। আবু বকর কান্দে, আব্দুল্লাহ রে, তোর জায়গায় যদি আমরা হইতাম আমাদের কপালটা দন্য হয়ে যাইতো। ওমর কাঁদতেছে, আলী কাঁদতেছে, ওমরের কান্না ধরে রাখতে পারে না, চক্ষু বায়া বায়া দাড়ি মোবারক বেশে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবীদের কান্না দেখে আল্লাহর নবীও কান্দে, যে নবী কোনো মানুষকে যদি কোলে নিয়া কবরে করে, কবরে রাখে, ওই কবরে কি আযাব হতে পারে রে ভাই? না না না। আর
ইসলামের জন্য তো জীবন দিয়েছে, কাপড় ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, পরনের পোশাকটা ছেড়ে দিয়েছে। আল্লাহ মহান এমনভাবে এই জন্য আব্দুল্লাহকে কবুল করলেন। আল্লাহ নবীর কোলে চড়াইয়া আল্লাহ নবীর কোলটা খাটিয়া বানাইয়া দিলেন। আমার মালিক আল্লাহ নবীর কোলটা খাটিয়া বানাইয়া আব্দুল্লাহকে কবরস্থ করলেন। সাহাবীরা বললেন, আব্দুল্লাহ রে, তুই তো জান্নাতি লোক, তুই তো জান্নাতি, এর মধ্যে আর কোনো সন্দেহ নেই রে আব্দুল্লাহ। তোর মতো কপাল আমাদের ভাগ্যে হয় কিনা জানি না আব্দুল্লাহ রে। ও দুনিয়ার মানুষ, এই জন্য যারা কালেমা পড়বা, হাদিসের কিতাবে এসেছে, দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলা কোনো বান্দা যদি 100 বছর গুনাহ করে, বেঈমান অবস্থায় তো ঈমানই নাই, আমল করলেও কোনো লাভ নাই, কালেমা গ্রহণ করা লাগবে। ও দুনিয়ার মানুষ, কালেমার এমন পাওয়ার হাদিসের কিতাবে এসেছে, যারা পরিমাণ কোনো মুসলমানের ঈমান আছে, জাহান্নামের মধ্যে সর্বশেষ ওই অবস্থায় মানুষেরা কালেমা পড়বে, আগুন দূরে সইরা যাইবে, যারা পরিমাণ ঈমান জাহান্নামের আগুন দূরে সরে যাবে। যখন মালিক অর্ডার করবেন তখনই আগুন ধরবে, রাগ পর্যন্ত ধরবে না। আর পরিপূর্ণ ঈমান নিয়ে যদি আমরা যাইতে পারি রে ভাই, ও যুবক, ও মুরব্বী বাবা, 5 ওয়াক্ত মুয়াজ্জিন ডাকে মালিকের দিকে, খতিব সাহেব দিকে, আল্লাহ তাআলার দিকে, ফজরের টাইমে ডাকে, হাইয়া আলাল জিহাদ বলে পৃথিবীর মুসলমানেরা ডাকে, ফিলিস্তিনের মুসলমানেরা ডাকে, ইরানের মুসলমানেরা ডাকে। আমরা বাংলাদেশের মুসলমান এখনো অনেকে ঘুমায় আছি। না না না, এখন আর ঘুমানোর সময় নাই। বারংবার তুমি বাড়িতে যাও, এইদিকে ডাকে, বন্ধুর লগে আড্ডা দেওয়ার সময় হয় রে যুবক। ও মুরব্বী বাবা, আসরের টাইমে মুয়াজ্জিন ডাকে মালিকের দিকে, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। ইহুদি খ্রিস্টানেরা মুসলমান হয়ে জান্নাত লাভ করতেছে, আমরা মুসলমানেরা নামাজ না পড়তে পড়তে ঈমান চলে যাচ্ছে। ঘটনা যাচাই করলে দেখবেন, যত নাস্তিক আছে বেশিরভাগ 90% উপরে নাস্তিক মুসলমানদের থেকে হয়। এর কারণই হলো, একদিন তুমি নামাজ হুকুম মালিকের হুকুম ফরজ সাইরা দাও, আরেকদিন তুমি আসর সাইরা দাও, আরেকদিন জহুর ছাড়ো, একদিন সুন্নত ছাড়ো, সুন্নত ছাড়লে একদিন তোমার ফরজ ছুটে যাবে, ফরজ ছুটে গেলে মসজিদে জামাতে আসার মনে চাইবে না, দোকানে সময় দেওয়া ভালো লাগবে, জুমার দিনও একদিন ছুটে যাবে, আত্মীয় স্বজন বা ঘুরতে নাও, তোমার কাছে একটু ভ্রুক্ষেপও লাগে না যে তুমি জুমার নামাজ ছেড়ে দাও। ফজরের জুমা যেমন ফরজ, ফজর তেমন ফরজ, তোমার কাছে একটু দয়া লাগে না? এমন দয়া মায়া যদি মানুষের দিলের মধ্যে আঘাত না লাগে নামাজ ছেড়ে দেওয়ার কারণে, বুঝা গেল তোমার মনে হয় ঈমান চলে গেছে হয়তো। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষ রে, কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ বলনে ওয়ালা মানুষ থাকবে পৃথিবীতে, আল্লাহ তাআলার দিকে ডাকবে। ওই যে আব্দুল্লাহ জুল বাজাদাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা যদি বন্ধুরে ইসলাম গ্রহণ করছি, আমাদের তো কপালটা ভালো, মুসলমানের ঘরের সন্তান দুনিয়াতে এসে আল্লাহকে ডাক দে, আসার পরে ডান কানে আযান, বাম কানে আকামত। অন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের মধ্যে এই সুরত নাই, আমাদের মধ্যে তাদের মধ্যে আরো কত পার্থক্য আছে। আমরা ইন্তেকাল হলে সারা বাংলাদেশ থেকে আত্মীয় স্বজন বা মানুষ চলে আসে ছুটে, ওই মানুষকে বিদায় দেওয়ার জন্য, ওই মানুষের জন্য দোয়া করার জন্য রাসূলের তরিকা অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী তাকে কবরস্থ করা হয়, তার জন্য দোয়া করা হয়। এত সুন্দর নিজাম অন্য কোথাও পাওয়া যাবে না, ঠিক না বে ঠিক? এই জন্য দুনিয়ার মানুষ ঈমান যে কোনো দিন চলে যাইতে পারে যদি ফরজ নামাজ ছেড়ে দাও। কারণ আল্লাহর নবী বলতেছে, মা ফিরাউন ওয়া হামান ওবা ইবনে খল, দুনিয়ার মানুষে রাসূল আরবি বললেন যারা নামাজ ছাইরা দেয় তাদের হাসর নাসর, এমন কটাক্ষ ঘোষণা দিলেন কঠিনভাবে আল্লাহর নবী, তাদের হাসান নাসর ফেরাউনের সাথে হবে, হামানের সাথে হবে, সাদ্দাদের সাথে হবে। এমন কঠিন হুঁশিয়ারি পাওয়ার পরেও আমরা মুসলমান যদি নামাজ ছেড়ে দেই তাহলে যে কোনো দিন ঈমান ছুটে যাইতে পারে, ঠিক না বে ঠিক? আজ থেকে মনে মনে ওয়াদা করি, আমরা
আমরা দুনিয়া থেকে দরকার হয় বিদায় নিব, জান যাবে, মাল যাবে, সম্পদ যাবে, তারপরেও ঈমান নামক বড় দৌলত ছাড়া যাবে না, ঠিক না বেঠি? আজকে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদ, আমি মনে করি এই মসজিদ কবুল হয়ে গেছে 5-7 মাস আগে। একজন এখানে মুসলমান হয়েছে। এই সপ্তাহে আমার আলোচনা করার কথা ছিল মুহররমের লাস্টের কিছু আলোচনা, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে আমাদের মসজিদে আজকে এমন একজন ভাই এসেছে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবার সামনে ওনাকে কালেমা পড়ানো হবে। আলহামদুলিল্লাহ, আমরা ওনাকে ওয়েলকাম জানাবো। ও দুনিয়ার মানুষ, আর এই জন্য বলি, ওই যে দেখেন বড় বড় রেসলারেরা পর্যন্ত মুসলমান হয়, গায়কেরা পর্যন্ত মুসলমান হয়। প্রতিদিন আপনারা ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, কিন্তু আমরা মুসলমানেরা দেখি অনেকে ঈমান হারা হইয়া নাস্তিকের সাথে যোগ দেয়, এবং হিন্দু, বৌদ্ধ, ঐক্য, খ্রিস্টান এদের ইস্কনের সাথে যোগ দেয়। আছে না নাই? এ দুনিয়ার মানুষ, এই ভয়ঙ্কর দল থেকে নিজেদেরকে যদি বাঁচাইতে হয়, আলেম ওলামার পরামর্শ ছাড়া এক পাও সামনে আগানো যাবে না, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আজকের আলোচনার উপরে আমাদের ঈমানকে পরিপূর্ণ করে সামনের দিন যেন আমরা এক ওয়াক্ত নামাজ যেন কাজা না দেই। ও দুনিয়ার মানুষ, যদি আমরা এই গুনার খাতার মধ্যে থাকি, আমাদের দেশে প্রতি বছর বন্যা হয়। দেখেন না ফিলিস্তিনে কিভাবে কাফেরেরা মারে। আমাদের দেশে তো বড় বড় অস্ত্র নাই, কাফেরেরা যদি হামলা করে ঈমানেরও পাওয়ার নাই। আমাদের ক্ষমতা আছে, মরা ছাড়া কোনো পাওয়ার আর নাই। এই জন্য ঈমানকে তাজা করতে হবে সাহাবীদের মতো, তাহলে আল্লাহ জয় দিবেন, ঠিক না বেঠি?